নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বিভিন্ন নক্ষত্রে শনি গ্রহ কিরূপ ফল প্রদান করে। আমি অলরেডি আলোচনা করেছি যে 12টি ভাবে শনি গ্রহ অবস্থান করলে আপনাদের উপর কি লেভেলের ফল প্রদান করে তা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে। আজকে মেন যে আলোচনাটা করব যে 27খানি নক্ষত্র রয়েছে, সেই 27খানা নক্ষত্রের মধ্যে শনির কিরূপ ফলাফলের তারতম্য ঘটে, কখন শুভ ফল বা কখন অশুভ ফল নক্ষত্র ওয়াইজ আপনার মধ্যে আসতে পারে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনি জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, শনি আমরা জানি হচ্ছে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, জীবনে কাজ করার ক্ষমতা এবং আপনার জীবনে সার্বিকভাবে যেইভাবে শনি অবস্থান করবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে তার সাফল্য পেতে কিছুটা সময়ে কিন্তু লেগে যায়। তা আপনারা জানেন যেভাবে যে রাশিতেই শনি অবস্থান করুক না কেন, প্রতিটা রাশি মোটামুটিভাবে 3টে করে নক্ষত্র থাকে। টোটাল আমাদের 27খানা নক্ষত্র রয়েছে। অনেক সময় একটা নক্ষত্রের আন্ডারে দুটো রাশি পড়তে পারে, এমনও দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, বিশাখা নক্ষত্রের মধ্যে কিন্তু তুলা রাশির মধ্যেও রয়েছে, আবার বৃশ্চিক রাশির মধ্যেও রয়েছে। তো এইভাবে কিন্তু টোটাল 27খানা নক্ষত্র রয়েছে। 27খানা নক্ষত্রে শনি বিভিন্ন নক্ষত্রে অবস্থান করতে পারে, তার জন্য ফলের বিভিন্ন তারতম্য ঘটতে পারে। তবে আমি টোটালি 9খানা নক্ষত্রের স্লটে ভাগ করেছি নক্ষত্রগুলোকে। কেতু নক্ষত্রের মধ্যে রয়েছে অশ্বিনী, মূলা, মঘা নক্ষত্র। শনির নক্ষত্র যেমন অনুরাধা, পুষ্যা, উত্তর ভাদ্রপদ। রবি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া। এইভাবে বিভিন্ন নক্ষত্র রয়েছে। তো অ্যাকচুয়ালি ভাবে যখনই শনি সব থেকে বেশি ডিস্টার্ব ফিল করে যদি কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের মধ্যে অবস্থান করে, কেননা এক তো নিজস্ব হয়ে যায়। আমরা জানি অশ্বিনী নক্ষত্র যে মেষ রাশির একটা নক্ষত্র। তারপরে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র বা ভরণী নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে অবস্থান করলে শনি কিন্তু একটু দুর্বল হয়ে যায়। অ্যাকচুয়ালি ভাবে শনি সব থেকে বেশি দুর্বল ফিল করে অশ্বিনী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র এবং ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র যদিও শুক্রের নক্ষত্র, তার সত্ত্বেও কিন্তু ভরণী নক্ষত্রে কিন্তু যেহেতু আমরা জানি ভোগ, জীবনে কামনা, বাসনা, জীবনে উন্নতি, অ্যাট্রাকশন ক্ষমতা, সেখানে কিন্তু শনি থাকলে শনি কিন্তু কিছুটা অপেন্ডেড ফিল করে, কারণ শনির মধ্যে কিন্তু ত্যাগ রয়েছে, শনির মধ্যে রয়েছে পরিশ্রম করার ক্ষমতা। আবার অন্যদিক থেকে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে শনি অবস্থান করলে রবির নক্ষত্র, সেখানেও কিন্তু সেই শনি কিন্তু অত্যন্ত পীড়িত হয়ে যায়। এবং কৃত্তিকা নক্ষত্রে কিন্তু শনি খুব ভালো ফল দিতে পারে না। আপনার মধ্যে একটু রেগে যাওয়ার ব্যাপার, মাথা গরম করে একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে, ধৈর্যের ব্যাপারটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। আর অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলে আপনার মধ্যে অত্যন্তভাবে একটা নেগেটিভ মাইন্ড তৈরি হয়, একটা নেগেটিভ চিন্তাভাবনার জায়গাটা জন্ম দেয়। তো যদি আমি 9খানা যে বিভিন্ন গ্রহের নক্ষত্র রয়েছে সেই অনুযায়ী শনি বিভিন্ন লেভেলে ফলাফল দেয়। যেমন ধরুন, কেতু নক্ষত্রে শনি অবস্থান করলে আপনার মধ্যে একটা অধৈর্য ব্যাপার, আপনার মনের মধ্যে একটা বিচ্ছিন্নতা, অস্থিরতা, মনের মধ্যে একটা ডিপ্রেশন, ডিস্যাটিসফ্যাকশন এটা কিন্তু তৈরি করে। তাই সেখানে কেতু নক্ষত্র কী কী রয়েছে? অশ্বিনী নক্ষত্র, মূলা নক্ষত্র, মঘা নক্ষত্র। অন্যদিক থেকে রবি নক্ষত্র কিন্তু কৃত্তিকা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর আষাঢ় নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে শনি অবস্থান করলে কিন্তু আপনার কিছুটা মান সম্মানের হানি ঘটে, কেননা এখানে কিন্তু রবি শনি যুগের কিছুটা প্রভাব কিন্তু চলে আসে, যেহেতু এগুলো রবির নক্ষত্র রয়েছে এবং আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় তৈরি করে। আবার অন্যদিক থেকে যদি দেখতে পাওয়া যায় চন্দ্রের নক্ষত্রে যদি শনি অবস্থান করে, তাহলে কিন্তু আপনাকে খুব ইমোশনালভাবে কষ্ট দিয়ে ফেলে। যেমন ধরুন, রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে শনি অবস্থান করলে আপনাকে কিন্তু অত্যন্ত ইমোশনালভাবে কষ্ট দেয়, মানসিক একটা অস্থিরতা তৈরি করে, আপনার মায়ের শরীর টরীর খারাপ যায়। আবার অন্যদিক থেকে মঙ্গলের নক্ষত্রে শনি অবস্থান করলে সেখানেও কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না। এখানেও কিন্তু একটু মাথা গরমের টেন্ডেন্সি, অ্যাক্সিডেন্ট, রক্তপাত ঘটার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে অবস্থান করলে কিছুটা আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা বা কিছুটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে। তবে জেনারেলিভাবে সব থেকে নেগেটিভ হয় হচ্ছে কেতুর নক্ষত্রে অবস্থান করলে, যেখানে অশ্বিনী, মূলা, মঘা। রবির নক্ষত্রে অবস্থান করলে মান সম্মান হানি বা পিতার সঙ্গে মনোমালিন্য অথবা পিতার কিছুটা শরীর টরীর খারাপ হতে পারে। আচ্ছা, চন্দ্রের নক্ষত্রে অবস্থান করলে কিন্তু এটা ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি করে। এবং মঙ্গলের নক্ষত্রে অবস্থান করলে মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা বা বিবাহিত লাইফের সমস্যা এবং একটু রাগিয়ে দেওয়া, দুমদাম কথা বলে দেওয়া কিন্তু ব্যাপার ক্রিয়েট করে। কিন্তু অন্য দিক থেকে জেনারেলিভাবে বলতে গেলে শনি কিন্তু নিজের নক্ষত্রে, অনুরাধা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়, কারণ এই নক্ষত্রটা নিজের নক্ষত্র হওয়ার জন্য জীবনে কিন্তু ধৈর্য সহকারে অনেক উন্নতি করানোর চেষ্টা করে।
বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করলে বৃহস্পতির মধ্যে একটা অবভিয়াসলি রয়েছে হচ্ছে একটা এক্সপ্যানশন, বৃদ্ধি করা, যেখানে শনি কিন্তু ধৈর্য সহকারে যে কোনো ব্যাপারটাকে বৃদ্ধি করার চেষ্টা করে। যেমন পুনর্বসু নক্ষত্র, বিশাখা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহলে প্রথমে শনির নক্ষত্র, তারপরে বৃহস্পতি নক্ষত্র, অন্যদিক থেকে শুক্রের নক্ষত্র, তিনটে নক্ষত্র, ভরণী, পূর্বাষাঢ়া, পূর্ব ফাল্গুনী। তার মধ্যে শুধুমাত্র ভরণী নক্ষত্রের খুব একটা শুভ ফল দিতে পারে না, কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে বা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করে। তবে শুক্রের নক্ষত্রের শনি অবস্থান করলে শনি জন্য কিন্তু শুক্র কিছুটা ড্যামেজ হয়ে যায়, কেননা এই নক্ষত্রগুলো লর্ড যেহেতু শুক্র নিজে, তাই শুক্র শনির একটা সামান্যভাবেও একটা কানেকশন তৈরি হয়ে যায়। তো এই কানেকশনের জন্য শুক্র কিছুটা তার ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করে। তবে ভরণী নক্ষত্রে মোটেই কিন্তু ভালো হয় না, কারণ ভরণী নক্ষত্রে আমরা জানি মেষ রাশির ঘরে ভরণী নক্ষত্র, সেখানে অলরেডি কিন্তু এখানে নিচস্থ হয়ে অবস্থান করে। অন্যদিক থেকে বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এই সমস্ত নক্ষত্রে শনি অবস্থান করলে আপনার অনেক টেকনিক্যাল বুদ্ধি আসে, আপনি যে কোনো ব্যাপারকে খুব বুদ্ধি সহকারে জীবনে অনেক উন্নতি করার চেষ্টা করেন, ধৈর্য এবং বুদ্ধি দুটোকে একযোগে আপনি কাজ করার চেষ্টা করেন এবং সেখানে অবশ্যই জয়লাভ করতে পারেন এবং আপনার মধ্যে একটা প্ল্যানিং করার বিশেষ কিন্তু ক্ষমতা থাকে। অন্যদিক থেকে রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্র, সাথী নক্ষত্র, আদ্রা নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে থাকলে শতবিশা কুম্ভ রাশির মধ্যে পড়ে, সাথী কিন্তু তুলার মধ্যে পড়ে এবং আদ্রা মিথুনের মধ্যে পড়ে। তো অ্যাকচুয়ালি এই নক্ষত্র রাহুর নক্ষত্র হলেও কিন্তু শতবিশা নক্ষত্রে সব থেকে পজিটিভ বেশি ফল পাওয়া যায়, কারণ শতবিশা হচ্ছে 100টা ডক্টরের সমান, 100টা ডাক্তারের সমান, যে কিন্তু আপনাকে হিলিং করে, আপনার কিন্তু সার্বিক সমস্যাকে নির্মূল করে। তো সেখানে শতবিশা নক্ষত্রে শনি অবস্থান করলে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতি করে, আপনার প্রোগ্রেস দেয়। সাথী বা আদ্রা নক্ষত্রে শনি অবস্থান করলে আপনার মধ্যে আইটি প্রফেশন, সফটওয়্যার রিলেটেড ক্রিয়েটিভ জায়গায় আপনার জীবনে অনেক উন্নতি প্রদান করার চেষ্টা করে। তাই মনে রাখতে হবে যে জেনারেলি ভাবে রাহুর নক্ষত্র, বুধের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র এবং শনি তার নিজের নক্ষত্রে অবস্থান করলে শুভ ফল পাওয়া যায়। শুক্রের নক্ষত্র অনেকটাই ভালো ফল, তবে শুধুমাত্র ভরণী নক্ষত্রে খুব একটা শুভ ফল দিতে পারে না, কারণ ভরণী নক্ষত্রের মধ্যে একটা ভোগ বা একটা কামনা বাসনার জায়গা কিন্তু রয়েছে, সেখানে কিন্তু শনি একটু সব থেকে বেশি অফেন্ডেড ফিল করে। শনি সব থেকে নেগেটিভ হয়ে যায় অশ্বিনী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র এবং ভরণী নক্ষত্র, এবং তারপর নেগেটিভ হয় হচ্ছে যে সমস্ত নক্ষত্রগুলো বলছি সেটা হচ্ছে কেতুর নক্ষত্র, তারপরে ধরুন চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, রবির নক্ষত্র, এবং ওভারঅলভাবে বলতে গেলে কিন্তু তিনটে নক্ষত্রের মধ্যে সব থেকে বেশি নেগেটিভ ফল দেয়, সেটা হচ্ছে অশ্বিনী, কৃত্তিকা এবং ভরণী। তো এগুলো কিন্তু নক্ষত্র ওয়াইজ আমরা তার অধিপতি অনুযায়ী কিন্তু সাজিয়েছি জিনিসটা, কিন্তু এছাড়াও কিন্তু একটা জিনিস আমাদের দেখতে হবে, যখনই শনির নক্ষত্র বিচার আমরা করব, নবতারা চক্র বলে একটা ব্যাপার রয়েছে। আপনারা জানেন যে নবতারা চক্র কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, অর্থাৎ নবতারা চক্র বিচার করতে গেলে আপনাকে একটা মনে রাখতে হবে, আপনার যেখানে জন্ম হচ্ছে সেই নক্ষত্রটা হচ্ছে আপনার জন্মকালীন নক্ষত্র। মানে ধরুন যদি আপনার ভরণী নক্ষত্রে জন্ম হয়, অর্থাৎ আপনার জন্মকালীন সময় যদি চন্দ্র ভরণী নক্ষত্রে থাকে, তাহলে আপনার জন্ম নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র। বা আপনার যদি বিশাখা নক্ষত্রে চন্দ্র থাকে, তাহলে আপনার জন্ম নক্ষত্র হবে বিশাখা নক্ষত্র। আমাদের মনে রাখতে হবে যে প্রতিটা নক্ষত্রকে, যেহেতু 27টা নক্ষত্র রয়েছে, তার কিন্তু নাম্বারিং রয়েছে। যেমন ধরুন 1 নাম্বার হচ্ছে 1 নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অশ্বিনী নক্ষত্রকে, 2 নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ভরণী নক্ষত্রকে, 3 নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কৃত্তিকা নক্ষত্রকে, 4 নাম্বার রিপ্রেজেন্ট করা হয় রোহিণী নক্ষত্রকে, 5 মৃগশিরা, 6 আদ্রা, 7 পুনর্বসু, 8 হচ্ছে পুষ্যা, 9 হচ্ছে অশ্লেষা, 10 হচ্ছে মঘা, 11 হচ্ছে পূর্ব ফাল্গুনী, 12 হচ্ছে উত্তর ফাল্গুনী, 13 হচ্ছে হস্তা, 14 হচ্ছে চিত্রা, 15 হচ্ছে সাথী নক্ষত্র, 16 হচ্ছে আপনার বিশাখা নক্ষত্র, 17 অনুরাধা নক্ষত্র, 18 জ্যেষ্ঠা নক্ষত্র, 19 মূলা নক্ষত্র, 20 পূর্বাষাঢ়া নক্ষত্র, 21 উত্তরাষাঢ়া নক্ষত্র, 22 শ্রবণা নক্ষত্র, 23 ধনিষ্ঠা নক্ষত্র, 24 হচ্ছে শতবিশা নক্ষত্র, 25 পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 26 উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং 27 হচ্ছে রেবতী নক্ষত্র। এবারে আপনারা কি করবেন, এই নক্ষত্রের নামগুলো একটা খাতায় পুরো লিখে ফেলুন। এবারে লিখে দেখুন যে আপনার কোন নক্ষত্রের আন্ডারে পড়ছে। ধরুন আমি প্রথমে বোঝানোর সুবিধার্থে জিনিসটা করছি, ধরুন কারণ আপনার অশ্বিনী নক্ষত্র হলো, অর্থাৎ 1 নাম্বার নক্ষত্র হলো। এবারে খাতার মধ্যে লিখবেন 9টা আপনার রো, 9টা রো এর মধ্যে প্রথমে থাকবে হচ্ছে জন্ম, তারপরে সম্পদ, তারপর বিপদ, তারপরে ক্ষেত্র, তারপরে প্রত্যরী, সাধক, বদ, মিত্র, তারপর হচ্ছে অতিমিত্র। তাহলে 9খানা কিন্তু রো বানাবেন। কি কি বললাম? জন্ম, তারপরে সম্পদ, তারপরে বিপদ, ক্ষেত্র, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, লাস্ট হচ্ছে এবং অতিমিত্র।
এইভাবে রয়েছে। ধরুন আমরা যদি অশ্বিনী নক্ষত্রে 1 হয়, তাহলে এক নক্ষত্রে যদি আমরা জন্ম হয়, তাহলে জন্ম নক্ষত্র হবে 1, সম্পদ নক্ষত্র হবে 2 হচ্ছে ভরণী নক্ষত্র, বিপদ নক্ষত্র হবে 3 কৃত্তিকা নক্ষত্র, আচ্ছা বিপদ নক্ষত্র হবে 3 কৃত্তিকা নক্ষত্র, ক্ষেত্র নক্ষত্র হবে হচ্ছে 4 রোহিণী নক্ষত্র, তারপরে 5 মৃগশিরা নক্ষত্র হবে পুত্তরী নক্ষত্রে, তারপরে 6 আদ্রা নক্ষত্র হবে সাধক নক্ষত্র, 7 পুনর্বসু নক্ষত্র হবে আপনার বদ নক্ষত্র, তারপরে পুষ্যা নক্ষত্র হবে আপনার 8 নম্বর নক্ষত্র, পুষ্যা নক্ষত্র হবে হচ্ছে মিত্র, এবং 9 নম্বর অশ্লেষা নক্ষত্র হবে অতি মিত্র। এইভাবে কিন্তু সাজাবেন। যেমন ধরুন আপনার যদি সাপোজ বিশাখা নক্ষত্রে জন্ম, তাহলে বিশাখা হচ্ছে 16, তাহলে 16 নম্বর নক্ষত্রটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র, 17 নম্বর নক্ষত্র হচ্ছে আপনার সম্পদ নক্ষত্র, 17 নম্বর নক্ষত্র মানে হচ্ছে অনুরাধা নক্ষত্র, তারপর 18 নম্বর নক্ষত্র আপনার বিপদ নক্ষত্র, 19 নম্বর নক্ষত্র আপনার ক্ষেত্র নক্ষত্র, 20 নম্বর নক্ষত্র হচ্ছে পুত্তরী নক্ষত্র, 21 নম্বর নক্ষত্র সাধক নক্ষত্র, 22 নম্বর নক্ষত্র বদ নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র মিত্র নক্ষত্র, এবং 24 নম্বর নক্ষত্র হচ্ছে অতিমিত্র নক্ষত্র। এইভাবে আপনারা প্রতিটা, যেহেতু টোটাল 27টা নক্ষত্র রয়েছে, এই 9খানা যেহেতু রো রয়েছে, প্রতিটা রো এর আন্ডারে 3টে করে নক্ষত্র আপনারা পাবেন। ঠিক আছে, তো এই 3টে করে যে নক্ষত্র পেলেন, মনে রাখবেন যে যেগুলো আপনার বিপদ বা পুত্তরী এবং বদ নক্ষত্র, মানে 3 × 9খানা নক্ষত্র, সেই নক্ষত্রটা হচ্ছে আপনার ক্ষেত্রে অত্যন্ত অশুভ নক্ষত্র। ঠিক আছে, বিপদ, ক্ষেত্র, বিপদ, পুত্তরী এবং বদ, এই 3টে নক্ষত্র যে সব থেকে আপনার অশুভ নক্ষত্র। তো এই নক্ষত্রের মধ্যে বিপদের আন্ডারে 3খানা নক্ষত্র পাবেন, পুত্তরীর মধ্যে 3খানা নক্ষত্র পাবেন, বদের মধ্যে 3খানা নক্ষত্র পাবেন। এই নক্ষত্রের মধ্যে আপনার জন্মকালীন সময়ে যদি শনি অবস্থান করে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল কিন্তু আপনি শনি পাবেন। তাই শনির নক্ষত্র কেন্দ্রিক বিচার করতে গেলে আপনাকে তার অধিপতির সঙ্গে দেখতে হবে শনির মিত্রতা আছে কি নেই, এবং সেই সঙ্গে আপনাকে দেখতে হবে নবতারা চক্র থেকে। তাহলে দুটো ব্যাপারের উপর কিন্তু ডিপেন্ড করবে। কিন্তু ভাব সংক্রান্ত ফলাফল সেটা নিয়েও কিন্তু আমরা বিচার অবশ্যই করব, অষ্টবর্গ চার্ট নিয়ে বিচার করব। কিন্তু নক্ষত্র কেন্দ্রিক যখন বিচার আমরা করতে আসবো, তখন কিন্তু আমাদের নক্ষত্রগুলোকে বুঝতে হবে, নক্ষত্রের অধিপতির সঙ্গে শনির সম্পর্কগুলোকে ফার্স্টে স্লটে আমি যেটা বললাম প্রথম পার্টটাতে, নেক্সট যেটা পার্টটাতে বললাম সেটা হচ্ছে নবতারা চক্র থেকে আপনার বিপদ, পুত্তরী এবং বদ নক্ষত্রের মধ্যে 3 × যে 9খানা নক্ষত্র রইল, সেই নক্ষত্রের মধ্যে আপনার শনি থাকলে সেখানে কিন্তু খুব একটা পজিটিভ ফল কিন্তু পাওয়া যায় না, অনেকটা নেগেটিভ ফল আপনাকে প্রদান করে, সে যতই আপনার শুভ ভাব হয়ে যাক না কেন। তাই আপনাকে এইভাবে সার্বিকভাবে কিন্তু বিচার বিবেচনা করতে হবে। জিনিসগুলো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু আমার দিক থেকে সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করলাম। কতটা আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই যে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।